আমেনা বেগম, শাহজালাল মা এবং ঘসির বেগমকে একসাথে নদীর দিকে পিটিয়ে এই বুড়িগঙ্গা নদীতে হত্যা করা হয়। আপনি ইতিহাসের তো ঘটনার সাথে মিল থাকতে হবে। আপনি একটা বয়ান তৈরি করবেন, ইতিহাসের সাথে মিল পাবেন না। প্রকৃত ঘটনা হচ্ছে যে 1739 সালে নাদির শাহ দিল্লি লুণ্ঠন করে। এই দিল্লি লুণ্ঠন করার পর দিল্লির সম্রাটটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। তখন এই জগৎ রায় দুর্লভ, কৃষ্ণচন্দ্র, এদের দেখবেন সবার নামের আগে রাজা আছে। রাজা কৃষ্ণচন্দ্র, রাজা রায় দুর্লভ, এর কিন্তু আমরা তো রাজা বলছে না, এটা তো দেওয়ান। রাজা বলছে এই কারণে নাদির শাহ দিল্লির লুণ্ঠনের পর মোগল সম্রাট যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, তখন এরা অর্থ সহায়তা করে। এদের বহুত অর্থের মালিক ছিল। জগৎ ছেলে একা ছিলেন, ব্যাপারটা এরকম না। এই যে আমলারা আপনাদের মতোই ছিলেন, বংশানুক্রমিক ভাবে আমলাতন্ত্র করার কারণে বহুত অর্থ সম্পদের মালিক ছিল। তারা দিল্লির সম্রাটকে নগদ অর্থ সহায়তা দেওয়ার কারণে দিল্লির সম্রাট তাদেরকে বললেন, টাইটেল দিলেন রাজা। এই রাজা কৃষ্ণচন্দ্র, এই রাজা রায় দুর্লভ, এই রাজা জগৎ ছেলে নামের আগে কিন্তু রাজা আছে, রাজা জগৎ ছেলে। এইটা হচ্ছে তাদের টাইটেল, দিল্লির সম্রাটের টাকা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের জাতিকে আমরা ইতিহাসটা জানি না, ইতিহাসটা বলা হয় না। অনুরূপ ভাবে 47 সালে যেটা ঘটেছিল, যে ইতিহাসটা একটা টান নিতে পারে। শুধু ভারতবাসীর আন্দোলন কেন, ভারতের স্বাধীনতার জন্য নিউ ইয়র্কে মিছিল হয়েছে, ওয়াশিংটনে মিছিল হয়েছে। ভারতের স্বাধীনতার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে সাথ করেছে।